আমি তো করছি রব তোমার কাছে কইছি না সব ভাইয়া ওই ফেসবুকে এখন লোকে মারতে মারতে বেশি ঠান্ডা বেড়ে গেছে এখন বেরিয়ে এখন তো করা লাগে প্রিন্সিপাল লোকে দেখা হয়েছিল আজকে বুঝছেন ওইটা দেশও এইটা বলে জানো নি আপনি ওই আমার লাগে দেখা হয়েছে মাতাইছে নিকুতো জানলে লইয়া ডাউনটাউন চক্কর দিলাম ফটো দিন তাই তো আগামীকালকে দেশে যাইরা ও তো বিয়া করতে শুনলাম যে ফেসবুকে বলে ওখানে লোকে দেখা হয়েছে আর মাতিও না রে বাবা না করি আর ফেসবুকও ফেম সম্পর্ক ইয়া এখন ফেম করতে বিচারা দেশে যাইরা এগুলা তো বহুত দুঃখা খাইয়া আইবা বুঝবা নে মজা পাইবা কইলাম দেশ মা বাপ আছেন এরারে খুব সুন্দর ফ্যামিলি দেখিয়া কইনা রেডি করতা ফেসবুকও পরিচয় হয়েছে 3 মাস থেকে এখন বেটা দেশও আর কি বিয়া করার কতদিন তাকিয়া মনে করলাম দেশের বাড়া তাই তো বুঝতা নাই যা দুঃখা খাইবা রে বাবা বুঝছেন না অতদিন গেলাম না এখন হঠাৎ করে যাইরা ফেসবুকে কার লগে পরিচয় হয়েছে এমনি ফাড় খাইলে বাদে বুঝবো এমনি পার খাইয়া আঁকা না করছি তো এখন উল্লা না কথা বিচারা এখন ওদের ফেমো করলে মানুষ লাইলি মজনু আর কি লাইলি মজনু হয়ে গেছেন তাই হ্যালো ন্যান্সি হাই ওয়ালাইকুম সালাম ভালো আছো নি আচ্ছা আচ্ছা ওই না আমিও আইসি ফ্রেন্ডের লোকে দেখা করতাম এখানো আর কফি খাইতাম ওই যাইরাম ওই আজকে যাইমু আজকে গিয়া টিকেট কনফার্ম করিলিমু চিন্তা করিও না আমি আইরাম ডার্লিং আই এম এক্সাইটেড ওকে ওকে বাই আমার দোস্ত দেশে তো যাইরা কিনে বাকি শাদি করিলি ভাই বাবির তো ছবি দেখাইলে না ও তোমার ছবি দেখাইছে না রে বা ছবি দেখাই না ফেমো করিয়া এমন পাগল হইতো ছবিও দেখাই দিত মাশাআল্লাহ এই সুন্দর বাবা বিয়ে আর আছে ছবি কি সুন্দর আছে বা কিতাব লাগাই মাশাআল্লাহ তুমি এটা কেয়ারফুল ভাই জাব লাগাইয়া এটা বহুত দুকা দেখা গাইছে कहां जाना অনলাইনও ফেসবুকে ফেমতে হইয়া সব কাছে লইয়া গেছে এলা বহুত হিস্ট্রি আছে মানে গভর্নমেন্ট কি হলো গেছে কেয়ারফুল থাকিও আর আল্লাহর আল্লাহ ওই না কতক্ষণ আইস তো 3 মাস ধরে তো মাত্রা মাথার বাদে তো দেখলাম যে সবটা ঠিক আছে খুব উচ্চ শিক্ষিত ভালো পরিবারের মেয়ে খুব ধনী পুলিশে গাড়াও দেখা মার মাদর হুয়াইন পুলিশ আর পুলিশ আমি বেটা সহজ সরল মানুষ কোনটা বুঝতাম না কিতা তো কিতা হইমু তবে জাদু তো তোবাই হইলা ও অন্য ইয়া ফেলে লামবো লামলে ওবাই থাকি লামি ওবাই আমি অন্য বই থাকবো তোমায় ওড়লি ডাকে ফেলে নুলেন মনে হয় ওখান লামের লামলে তো অন্য লামার কথা আর তো কোনোবাই দেখলাম না আর দেখো হার মাদুর হুয়াইন তোর হালতও যে বাঁশ মিনটা বান্ধিয়া থইল হ্যাঁ ফেলেন যখন লামবো এইখান তো ডানা দুদিন ধরে তে ডাকনানু ভাঙ্গি যাইব আমিও তো তা চিন্তা করলাম না অনেক কিন্তু একমাত্র চিন্তাও ফেলেইনি আমার পুরানো আইব দুদিন বাসও লাগিয়া ডাকনা ওখান ভাঙ্গি যায় তে কি তো হইব তাই পুলিশ বেটিও গিয়ে যে চাওয়া দিয়ে সি 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 হায়া সরম নাই present for you It's a car for me? yes What a surprise. Thank you, Nancy. I really like it. Nice. তুমি যে আমায় টাকা দিতে ও টাকাতে কিন্তু তোমার গিফট করলাম কারখানে কিনলাই এই টাকাটা নষ্ট করার কোনো দরকার আছে নি এই টাকা তুমি খরচ চলাই না কেন আমি চাই তুমি দেশে যতদিন আছো কার ড্রাইভ করবে আমি তোমার কার অলরাইট
বাবা তুমি কই? আমি নু এয়ারপোর্ট আইয়া বইতে বইতে আমার লাড়ির খালুল গেছে গিয়া, তোমার দেখি খবর নাই। হ্যাঁ কিতা কইলাই? তুমি তোমার ফ্রেন্ডগুর লগে গেছো কি কিছু মালচা মানা ওগুন নিয়া দিয়ে ইতাই? ইয়া মাবুদ, ইলা নই লইব কিলাতে বা? হ্যাঁ দেখো জানবা শুনে আমি ওখন গাঁৱৰ মানুষরে কিতা কইতাম, সবে জানে যে আমি তোমারে লগে লইয়া বাড়িত যাইমু। ওখন যদি আমি খালি যাই তে মানসি আমারে কিতা কইব? মালগুন দিয়া আইবাই। আচ্ছা তে যত তাড়াতাড়ি সম্ভব মালগুনটা দিয়াইও, তো আমি মানুষরে কইতাম পারমু না আমার ফুয়া পিছে পিছে আর আমি আগে আইছি। ওই 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 আচ্ছা আচ্ছা, আল্লাহ না আল্লাহ দেখলাইনি ফুয়া 16টা কিতা। হ্যাঁ তখন আমি ও ভাই একটু খাড়াও খাই কিতা বাদ। ও যে ফেলেন কুম্বাই আইলো আর কুম্বাই গেল দেখলাম না, ফেলেন তো অন্য আমার কথা না নি। জিও এগু তো লামছে কিছু সময় আগে, লামিয়া তো সব যাত্রী তো সব গেছেন কি। ই কিতা হো, আমি নু অত সময় ধরে বুয়াত ইনো তো ফেলেন নামতে দেখলাম না। ই কেন লাম তো কেনে বা এয়ারপোর্ট তো ই কেন না, এয়ারপোর্ট আরো ভিতরে কেন প্লেন নাইন মে যাত্রী সব তো গিয়ে আসছো। হ্যাঁ এয়ারপোর্ট ভিতরে আমি অত সময় ধরে ইনো বুয়াত খানে আর ভিতরে যাইতাম কিলে বাসন। ও দেখো পুলিশে খালি গিস গিসি করা সিধা। আচ্ছা রে বাবা তোমার আরো কষ্ট দিলাম, তাও কি কষ্ট নাই তোমার, ওকে বলা থাকো। ও এর লাগি মনে হয় আমার ফুয়াইল আমি আমারে আর না পাইয়া তুকাইয়া না পাইয়া গেছে গিয়ে। আমিও দেখো সানবি আখনো লাগানো বইছি আর কিতা করতাম বা শোনা গাঁও দেশটা কিনা আইলে তো অবস্থা হয়। হ্যাঁ আমি আগে আইলে না যে আমি চিনতাম পয়লা প্রথম আইছি তো এর লাগি কিতা করতাম যাই কি। কিলা লাগছে তোমার? ঠিক আছে কি দেখো যে সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস। না বা টাউনও গেছিলাম এক দরকারে, 2 দিন তাকিয়ে আইলাম। কিতাবা হিনো তোমার টাকার জায়গা গুণা নাপাইলে নাকি লোকে কুটুমিতে উতা করিলে? টেকা থাকলে কুটুমর অভাব আছে নি, লংলাত গিয়েও কুটুমিতা করা যায়। বালা রে বা, আমি বিপদ পড়ছি চাকরি একটা লইয়া, কোনোবাই যে এইটাইতে পারি না, সাদা লাদ মিটাইতে পারি না। বলা রাওয়া তোমার তো চাকরি একটা আছে, আমি তো চাকরির লাগি টাউনও যাই একটা চাকরি মিলাইতাম পারলাম না। তোমার তো চাকরি একটা আছে হিসাবে তুমি মূল্য বুঝরাই না। ও মাত্রায় মাতিয়ে যাও কি? আমার জায়গা যদি তুমি থাকতাই তে কু বুঝলে আমি কোন তালে ঘুরলাম। একটা চাকরি পাইলে দেখিও কিতা করি।
আচ্ছা দেখাই বলে যাও ওকে হ্যালো জয় না ভালো আছি আমি তো আমার ভাল লাগে খুব ভাল লাগে আমি তো এই পাইছি আমি পাইয়া তো ওর মায়া তো আমি সবটা বলিলাম বুঝছো যে মায়া করে না আমারে তো আমি তো পুরা মুগ্ধ না আমি তো আমার তো ফ্ল্যাট বুকিং করছে আমি ওখানেও আছি কিন্তু জয় ন্যান্সি জেনে আমার অত ভালো পাইবা এটা তো আসলে আমার কল্পনা তো আসিল না এখন ইনো আইয়া তো সবটা দেখে আমি মুগ্ধ আমি এখন আসলে আই রিয়েলি ট্রাস্ট হার ফ্রেন্ড আমার খুব বিশ্বাস আমি মনে হয় এখন ন্যান্সিরে পাইয়া আমি জীবনে অনেক সুখী হইতাম পারবো আমার অত কষ্টর জীবন আছে বিদেশ তো কষ্ট করে আমি এস্টাবলিশড হয়েছি এখন আসলে আমি দেখলাম সুখটাও আমার খান্দা যাচ্ছে এই সুখেও তো আমি আমার বাকি জীবনটা আমি ভালো চলতাম পারবো কিতা মনে করো তোমার লগে তো আমি সবসময় শেয়ার করছি মাতিছি হয় 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 খুব ভালো মনের মানুষ আমি বিশ্বাস করি বন্ধু পুরা বিশ্বাস করি যে মানে আপ্যায়ন করছে যে আমারে মানে এটা অসাধারণ না ঠিক আছে না তুমি তো আমার লগে কইসলাই যে আমি দুকা খাইমু বাংলাদেশে যাইতাম না আর যে তুমি দুই একবার দেখিলিসলাই নানি যে আমি সাপোর্ট করলাম ন্যান্সিরে তুমি দেখিয়া কইসলা হে এটা আরো ফেসবুকে আরো অনেক ঘটনা ঘটিছে তেমলা তুমি যে করিয়া নেট অনলাইনও ফ্রেন্ডশিপ হয় না এটা ট্রাস্ট করা যায় না আসলে এইখানে যত দিন যার আমি থাকলাম নানি তত আসলে আমি আরো বিশ্বাসের মাঝে বন্দি হইলাম আমার কিন্তু ন্যান্সিরে কিন্তু খুব পছন্দ বন্ধু তুমি কও এটা বুদ্ধি দাও আমার কিতা করতাম এবার কিতা ন্যান্সিরে মানে এঙ্গেজমেন্ট কোনটা করিয়া আইতাম আর কোনো টাকা নিছে নি ওইটা আমি করলাম বুঝছেন এটা তো কিছুটা সাপোর্ট করতাম আমি কিন্তু বন্ধু তুমি বুঝতে নাই তুমি না দেখলে বুঝতে না তো ওইটা তো কেনাডা তো দেখলাই না আমরা তো চলাফেরা করতাম যে কত টাকা খাইতাম এখন পর্যন্ত বন্ধু বাংলাদেশও যে আছে বিশ্বাস করবার মতো মেয়ে আছে ও জয় আমি কিন্তু ভেরি হ্যাপি না কোনো চিন্তা নাই আমি ন্যান্সিরে পাইয়া ও ন্যান্সি ওকে ওয়াও তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো নি তোমার তো খুব সুন্দর লাগে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না আমি ব্রাজিল সাপোর্ট করি কিন্তু তোমার লাগি আমি চেঞ্জ করে দিয়েছি রিয়েলি তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো ইয়েস only for you darling ফাইন ন্যান্সি তোমার যত দেখলাম তত আমারও ভালো লাগে বেশি আর একটা সারপ্রাইজ করাই আমার একবারে মন তো নেই আমি তোমার ভালো পাইলাম আস্তে আস্তে একটু আগে যেন আমার ফ্রেন্ড খুব বেস্ট ফ্রেন্ড জয় তার লোকে মাতো আসলাম জিজ্ঞা করে তোমার কথা ন্যান্সি আমি তোমারে আমার মন্তর বেশি ভালো পাই আই রিয়েলি লাইক ইউ তোমার বিহেভ নাইস এভরিথিং ইজ রিয়েলি টাচ মাই হার্ট I do really like you. If you need anything, তোমার যেটা দরকার লাগে আমারে কইবাই আমার সাধ্য মতো তোমারে আমি দেওয়ার চেষ্টা করব আমার কিছু লাগে না তুমি খালি আমারে মনে রাখো থ্যাংক ইউ ও বেটা তুই কই থাকি না তো টাউনও দেখি এইরা টাউনও থাকি না রে ওই রে বাবা তুই তো কিমান টাউনও যাওয়া করো আমার ফুয়ার লগে তোরে বাবা তুমি লেখাপড়াও করছো ওইছে কি তাই 2 সপ্তাহ হইছে আমার ফুয়া কানাডা থাকি নাইছে প্রিন্স আমি গেছিলাম অবশ্যই এয়ারপোর্ট তারে আনা থে কইলো তার কোন বন্ধুই বলে তারে গাড়ি দিয়ে ইয়া লইয়া গেছে কি ও আমি জেলা খালিয়াতে গেছিলাম ওলা খালিয়াতে আইছি বাদে অনেক যোগাযোগ করছি হে কইলো কিছু মালচা মানা আছে বলে মানুষের গুণ দিয়া হে বাড়াইতে হইব কিন্তু আবু তো আইলো না বিষয় কি আমার তো একটু চিন্তা লাগের গিয়া তুই এক কাম করিস আমি তোর ফোন নম্বরটা দিমু তুই একটু ফোন করিয়া খবর লইয়া আমার একটু জানাইস রে বাপু ই কিতা কও চাচা প্রিন্স দেশও আইছে নি আমি তোর তার লগে লেখাপড়া করলাম জানেও খুঁজের তারে দেখতাম তো তার নম্বরটা দিও চাই খোঁজখবর লইয়া দেখমু নে আমি পালা কোতারে ফুট হে দেশও আইছে হে যদি দেশও আইয়া ইখানে কানাডা মনে করিয়া চলাফিরা করে তিয়ার হইব নি
কিছু টেকা পয়সা তো আনছে, মোবাইল টোবাইল আছে, এগুলো তো লাগে যদি পরে তার জান কুয়াইলে বাদে আমি কিতা করবো, আমার ওটা আরো চিন্তা ওর। ও বা চাচা তুমি চিন্তা করিও না, হে তো আর একবারে ছোট মানুষ নাই, বুঝদার মানুষ, আইব নে। কি ওর বুঝদার বেটা, যদি বুঝদার হইতো তে দেশ আগে বাড়ি তাইলো নে, আইন তাকিন মানুষে গড় তাকিন মাল নিল নে, হে ফারেনি টাউনও তাকে মানুষের বাড়িয়ে বাড়িয়ে নিয়ে মাল ফুসেইয়া দিত। হ্যাঁ আকল বলতে কিচ্ছু নাই। আর আমি নুইনো আরেক ভুল করে লিছি, হে আইবার আগে আস্তা গাও ডুল মারি লিছি যে আমার ফুয়ার ফুয়ার আজ 15 দিন হইয়া হারছে, মানুষে জিকা কইবা তোমার ফুয়া কই, আমি মানুষের জবাব দিতাম পারি না, এখন বানাইয়া আমি ফুয়াই গুদি মুনি। লম্বার দিয়ে যাও। দর রে ফুট, তোর মোবাইল বাকর দর, ও না কিতা ফিন্স লেখা আছে, ও তুই তোর নে, আমি তা চিনিও না। কিতা করতে রে বাবা, মানুষের গেছে বেটা আমি মুখ দেখাইতাম পারলাম না যে ভাই এটিয়া যে কইবা তোমার ফুয়া কই কইলা আর কানাডা থাকি না, ও এর লাগি। আচ্ছা আমি তার লগে ফোনে যোগাযোগ করবো নে, দেখবো নে কিতা করা যায়। আচ্ছা তুমি যোগাযোগ করিয়া শোনা বাবা, আমার খবর খান তা লইয়া দিস বুঝরে তো। আর আমি বড় মুশকিলের মাঝে পড়ছি, কিতা লাগি যে ফুয়াইতা হলো যে আমি এয়ারপোর্ট ঘন্টার পর ঘন্টা খাড়া আসলাম, ফারেনি আমারে আনা হইয়া তার বন্ধুর কার লইয়া যাইত গিয়া। না না এটা আসলে বেবুজদারে কাম করছে। আচ্ছা মাত খাম যাও সাথে যাই কি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এনসি হয় এনসি কই গেল ফোন করলাম নম্বর তো হ্যালো কে কইরা প্লিজ হোকা টু ও মেহেদিনী আচ্ছা আচ্ছা তুমি আমার ছোটবেলা ক্লাসমেট গ্রাম থেকে ফোন করছো আচ্ছা 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 ভালো আছো নি আচ্ছা ওই আমি ভালো আছি তুমি খবর পাইছো আমি দেশে আইছি আচ্ছা না আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ও আচ্ছা আচ্ছা ওই না আইমু তো বাড়িতে আইমু বাড়িতে আইয়া তোমার তার লগে দেখো গসরপ করবো বন্ধু তোমার তো আর আমি লুকাইতাম পারতাম না, তুমি আমার ছোটবেলার বন্ধু নাকি। আমি একটা মেয়েরে আসলে পছন্দ করিয়া আমি দেশেও আইছি, আওয়ার পরে এখন আমি এখানে মেয়ের লগে দেখা সাক্ষাৎ কমিউনিকেশন বালা খুব একটা তো না না খুব ভালো লাগে রে না, কোনো অসুবিধাই তো না, আমি জীবনে সুখী ন্যান্সি রে পাইয়া আমি ততদিন ধরে আছে ন্যান্সি আমার মানে মন শান্তি সব না কোনো সন্দেহ নাই, কোনো চিন্তাও করলাম না, যা লাগে আমি সব তার ন্যান্সিরে দিব, আমার কলজারা পর্যন্ত দিলাই মুখ আটকে। ও বেটি খাজলি খাজলি জি আম্মা। আয় গো মাই বার হই যায়, আইরা বেগ আনিস। পাগল হই যাও গো মাই। আচ্ছা আম্মা কোসাইন একটা কথা। দোয়ার লাগাতে আচ্ছা লাগাইলাম। আম্মা কোসাইন এই আখতার দলি মামু বাড়ি যাওয়া লাগি তুমি উসলি গেলা এখানে। মাই গো আমার ভাই ফুটপ্রিন সবু কানাডা থাকিয়েছে, তোর মামুয়ে খবর পাঠাইছে ওখান থাকি গিয়া যদি লাইন বাই বাও না করি কিলা কিতা করবো কোসাই। আমি সেইরাম ঘুমাই তোরে দিয়া আমার জান খান হালকা করতাম, আমি বড় ফেরেশানির মাঝে আছি। আয় চল বিসমিল্লাহ আল্লাহ। তুমি গো মাই কিটাতে চিন্তা করো, এখন আমার বিয়া করার ইচ্ছা নাই আম্মা, বুঝো না কেন রে গো। ও মাই গো পড়াশোনা শেষ, ডিগ্রি ডাগ্রি দিলেই তো। মাই গো তোর মামুয়ে টাকা পয়সা দিয়ে তোর ডিগ্রি পাস করাইছে, ওখন যদি আগে থাকতে ব্যবস্থা না করি তবে আমি মরিয়াও শান্তি পেইতাম না, তোরে খিল্লা হইব, তুই সুখে থাকবে এ লাগিও গো মাই ই তদবির করলাম, নাইলে আমি ই তদবির করলাম মনে নি খোসাই। ও আম্মা সুখ দেওয়ার মালিক আল্লাহ, তুমি মামুর উপরে আশা করিয়া বই তাহলে হইব না খোসাই। আচ্ছা রে গো আল্লাহর হুকমে তো হইতো। আম্মা শুনো, নসিবও থাকলে আমার পড়ালেখা শেষ, আমি তো স্টুডেন্ট ভিসায়ও যাইতে পারবো। এই বিদেশ বাদাসি আমি ভালো লাগে না, আমার এই বিদেশি জামাই আমার পছন্দ না। আল্লাহ মাবুদ
ও গো মাই তুমি স্টুডেন্ট বিষয় যাইতে পারবা যাইতে হইলে তো স্পন্সরের টাকা লাগবো ইটা দিত খে আর ইগো হইলো আমার বাই ফুট ইগুর উপরে আমার হক দাবি বাদ দাও এখন আরম্ভ হলে বাই ফুটে সাঙ্গ তুলি লাও আর বাই একবারে ভালো আছিস নি এই লগে খেয়েছিন চিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি জি ভালো আছি। কিতা অবস্থা ভালো আছেন? জি মনে হয় বাইরে থাকেন আপনি। জি বাইরে থাকি। ঠিক আছে আইছেন আমরা দেশ কিলা লাগে? ভালো লাগে। ভালো লাগে। আপনার লগেও মিঠুয়া ভালো লাগলা। তাই আমার পুরানা বান্ধবী ব্যস্ততার কারণে দেখা হয় না যাক খুশি হইলাম বান্ধবীর লগে বহুত দিনে দেখা হইছে যাইন যেন লইয়া যাইছ আমরা বাসাত বুঝছস নি আচ্ছাতে বালা তাক যাই আর কি ঠিক আছে বান্ধবী অন্য সময় কথা হইব নি তাইলে দেখো হইব পরে নেক্সট টাইম। আচ্ছা দেখো হইব ইনশাআল্লাহ। আচ্ছাতে আই ভাই বান্ধবী বালা তা আচ্ছা ওকে বাই। এরে তুমি যে মানুষের লগে মাতো সবাই বাংলাদেশের মানুষের চিনোনি সে কিনা মানুষ যে খারাপ ওই আমি তো এরা শুনো সবাই লগে মারতে যাইও না বাংলাদেশের মানুষ সব সমান নাই আমি তো মনে করছি এরা তোমার ফ্রেন্ড বান্ধবী আর বান্ধবীর জামাই এর দায় আমি মনে করি মাতিছি। আচ্ছা বুঝছি এখন যে বাংলাদেশের মানুষ সব সমান নাই যে ঠিক আছে তুমি না কইলে আর তোর লগে কথা কইতাম না। থ্যাংক ইউ ওয়েলকাম। আচ্ছা তুমি যে কইছিলা জুয়েলারি কিনতাই সোনা কিনতাই চলো আজকে আমরা ওই market এ কিনবো যাই। তো। আচ্ছা তাইলে চলো আজকে যাই Okay. শপিং এ। ও মোদরিস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনলাম ফুয়া বলে হারিয়ে গেছে। ও হুনো আর এক মাত রে বা তুমি মাতলাই ফুয়া হারি যাইতো কেনে বা গাঁর মানুষে মাতের বা আমরাও মাতলাম নি মা গাঁর মানুষে মাতে আর সে উঠছে না রে বা তোমার তানে আসলে লইয়া গাঁর মানুষ লইও আমি পারলাম না। আমার ফুয়া উন্নত দেশ আছি বুঝছো নি ওখন আইয়া ইতা গাঁও গেরামো তার ইতা চলাফেরা করতো পারতো না করি হে তার বন্ধুর বাসা তুলছে টাউনও হনো আছে আর তুমি তেন কইরা হারি গেছি তা মাথার দুষ ধরছে নি আমার ফুয়া কিতা ফিটার খায়নি যে হারি যাইতো। আরে বাবা এই গুসা করো কেন আমরা শুনলাম অত বড় হুয়া বলে বিদেশ থেকে আওয়ার সময় আরি গেছে বাড়িবার না তুমি তাই আরো কতটা শুনবা বুঝছো নি তোমার তো খাইয়া কোনো খাম নাই ও বলা তা টুকাই টুকাই থাকিও ওর কই দিতা বাই যাও গি। আচ্ছা বালা তা হোক দোয়া করবা আর চুপ করিও না রে বা বুঝছো নি চুপ করা বালা নাই। চুপ করতাম না কিতা করতাম হুঙ্গা দিতাম নি চুপ করতাম না ই আরেক সমস্যা ধরছি দেখো চাইন বাসি না ফুয়া ঘুরে লইয়া দেখো চাইন মানুষ যে কইতায় কত লাখান মানুষে মাতে আমি কত আর বাড়িয়া রাখতাম দুদিন জানতাম ফুয়া কুনানো আসইতে গিয়া দরিয়া লইয়া ইলাম বলে ফুয়ারও তো আক্কল জ্ঞান বলতে কুমতা নাই। লেন্সির মায়ের কাছে তো আমি আটকে গেলাম। আমি যত টাকা পয়সা বিদেশ থেকে দিছি ন্যান্সিরে সব তো দিকে আমি কামো লাগাইছে। আমি দিন দিন আর ন্যান্সিরে বিশ্বাস করতাম না কিলা। আমি যত টাকা পয়সা দিছি ন্যান্সিরে সব তা কামো লাগাইছে। ইভেন আমার টাকা দিয়ে গাড়ি কিনলেও ন্যান্সি গাড়ি কিনে আমারে সারপ্রাইজ করছে। এর বাদে বাসা আমার দায় ফ্ল্যাট রাখছে। এখন যদিও খবর যে আর একটা ফ্ল্যাট রাখতো একটার মূল্য 50 লাখ টাকা একটা টাকা আমি দিলাই না। এখানে দেশে হইলে তো আমার একটা থাকার জায়গার দরকার তখন আমার একটা পার্মানেন্ট জায়গা হয়ে গেল তখন আর কোনো চিন্তা হইল না। আর ন্যান্সি আমি বিশ্বাস করি ন্যান্সি আমার কোনো ঠকাইতো নাই। ন্যান্সি আমারে জয় করে নিছে। আমি এখন সিদ্ধান্ত নিছি কি ন্যান্সির লগে আমার জীবন শুরু করতাম। ফ্রেন্ডস কিটা করে না বই থাকছি বইয়া তোমার কথা চিন্তা করলাম। কিটা চিন্তা করে তুমি যে মায়া কররাই আমারে দিন দিন অত এক্সপেক্ট তো আরো বেশি পাইলাম তোমার কাছে যেটা আশা করছিলাম না এত আরো বেশি মায়া পাইলাম। আচ্ছা তোমার একটা কথা কইতাম রাগ কইরো না। আচ্ছা হোক তোমার যতটা কথা মনে হয় হোক।
তুমি বিদেশ থাকতে কইছিলে না মানে সোনা দিবা একটা ফ্ল্যাট কিনে দিবা হই কিতা বাবলাই না ও চিন্তা তো আসলাম আমি ও চিন্তা করলাম যে তোমার আর আমার অবিশ্বাসের কোনটা নাই এখন তো তুমি যে একটা চাইবা অক্টোবর আমি পূরণ করব আমি ফ্ল্যাটের কথা বলছিলাম 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতাম অক্টোবর আমি ডিসাইড করছি কিনে নিলাম ওখানে দেশে আইলে তো আমার থাকবার জায়গার দরকার আর আরও আমার বিশ্বাস আমাইছে তুমি আমার যে সারপ্রাইজ করছো এয়ারপোর্টে নামার পরেও যে আমার গাড়ি দিছো যে টাকা আমি দিছিলাম তোমার কাছে গাড়ি কইছিলে তুমি গাড়ি কিনবাই আমার দায় আমি যদি চালাই গাড়িতে তোমার এগুলো তো তোমার টাকা দিয়ে দিছি এগুলো তো আমার নাই তার বাদেও তো আমি জেলা চাইছিলাম আচ্ছা এটা বাদ দেও আচ্ছা তুমি একটা কথা কইছাই না আমারে তুমি দেশে আই আমার উপরে হ্যাপি আছো নি ন্যান্সি তুমি বিলিভ করবাই কিনা জানি না কিন্তু তোমার কত ভালোবাসা পাইয়া এখন পর্যন্ত আমি বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম না আমি মনে করলাম যে তুমি আমারে অনেক সুখে রাখছো আর তুমি কইছো সোনা আর ফ্ল্যাটের কথা ইনশাল্লাহ তোমার আশা পূরণ করবো আমি ন্যান্সি তুমি বিশ্বাস করবা কিনা জানলাম না আমি দেশে হওয়ার পরে ইকান্তনে আমার বাড়িতে যাইলাম না খালি তোমার দায় আমার আব্বার লগে যোগাযোগ করলাম না I lied to my dad actually I told him I'm staying in my friend's place but seriously I really love you Nancy আল্লাহ বড় ফোন দিতে দিতে অবস্থা খারাপ ফোন ধরলো না ওখান দেখি দরিলা রে বা দরিলা দূর ধরে না খানে খালি আল্লাহ ফোনটা ধরে না খানে রে ফোনটা ধরে না খানে রে দরিলা রে বা শুনা বাবা নু দরিলা বাপ কত বিপদ আছি রে বা রে হাই হ্যাঁ হ্যালো না বে টিভি জি কস কি আমার ফুয়া রে দে ফুয়া ও তো কসাইন বাসু ও তো খাটি দিছে দেখো সাইন বাসু না ই তো দের আমি কি হতা মাতে না ফুয়ার মোবাইল চুরি হয়ে গেল দেখি আর একবার দেই হ্যালো ও এক কথা বারবার কসো মাই আমার ফুয়া রে দেও ফুয়া প্রিন্স নাম আমার ফুয়ার তোমার ও আবার খাটি দিছে শুনার আগে খাটি দিয়ে আমি বুঝলাম না ইতা করে এখানে আমার ফুয়ার মোবাইল চুরি হয়ে গেল নি বেটি গিয়ে কেরেং বেরেং করিয়া কয় এই মুহূর্তে বিজি আছে এই নি সেই নি বিজি কিতা হ্যাঁ ইসরে বা ওখন কিতা করতাম গাঁর মানুষের গেছে মুখ দেখাইতাম পারলাম না হায় রে গোপাল রে হ্যালো ন্যান্সি না আমি একটু বাইরে গেছি ফ্রেশ এয়ার খাইলাম ও আচ্ছা তুমি ফ্ল্যাট বুকিং দিলাইছো আচ্ছা ঠিক আছে এই টাকা তো তোমার অ্যাকাউন্টও আছে তো তুমি যা করিলাও কিনি লাও কোনো অসুবিধা নাই আমি খুশি আছি আচ্ছা তো একটু পরে আইমু করো আমি আটরাম বাইরে ওকে বাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি আপনারে চিনি লাগে ওই যে এদিন দেখা হইলো রেস্টুরেন্টের সামনে ও আচ্ছা আপনার ওয়াইফ লগে আসলা জি আমার বন্ধু ভালো আছে এখন ঘটনা হয়েছে গিয়া ওই যে দেখলাম এদিন আক্তার সম্পর্কে গীতা মানে আমার যে বান্ধবীর ইয়ে বুঝছেন গীতা ও আপনি ন্যান্সির কথা কইরা আচ্ছা আমরা একজনে আরেকজনকে পছন্দ করি আমরা খুব সম্ভবত তাড়াতাড়ি আমরা বিয়েও হইতে পারে উবক্কা আপনার লগে আরো জরুরি বহুত দরকার আছে আপনারই অত খুশি লাগে এখানে পাইছো আজকে ন্যান্সি একটা ফ্ল্যাট কিনছেন তান বড় শখ তাই না একটা ফ্ল্যাট কিনতে আমার টাকা আছে তাই কিনলে কোনো অসুবিধা নাই আমি এর আজকে বেশি খুশি না ইনো খুশি অনেক হইছেন মানে না কইরাম ওই যে আপনি খুশি হইছেন আমি খুশি হয়েছি তাই খুশি হয়েছেন এবার নেন্সি খুশি হয়েছেন ফ্ল্যাট পাইয়া ও কথা কইতাম সাইরাম পাইসা ও পাইসা একটা কথা আপনারে কই আপনি বুঝিয়া শুনি আগুন জানি মানুষও তো সুবিধা নাই না ন্যান্সি খুব ভালো মানুষ আমি ন্যান্সিরে ভালো রকম চিনি যাও মিয়া এটা ঠিক নাই নেক্সট টাইম আমার লগে আর মাছ পায় না কিরকম মাছ যাও ইনো বহুত মানুষ হইলা দেখছি বুঝছো নি সেটা খুয়াইছেন ছাড়া ইনো পাইছেন না কেউ নয়া তো পরে বুঝবা
আল্লাহ আল্লাহ করে যদি ফুয়া গুতারে বুঝাইয়া বাজাইয়া এড়িতাম পারে তে মনে করলাম গাঁত আমার ইজ্জত খান রইল আর নাইলে মানুষে ছাতাইয়া রাখেন না বুঝছো নি খালি হইতে ফুয়া আরি গেছে নিতে ফুয়া হতানি আমি কতজনরে বুঝ দিতাম বুঝছো নি? দেখি পাইনি যাই সালাম আলাইকুম যা কই যাইতা ওয়ালাইকুম সালাম যাইতাম একটু ডাক্তার দেখানি চাও নো গিয়া হারলে হনো আমার ফুয়া আছে ফুয়া ডাক্তার দেখাইব দেখাই হারলে আমার আইবার সময় আমার ফুয়ারে লগে করে লই যাইব কি তো হইছে বা আমার শরীরটা খারাপ রে বা বুকুত বেদনা করে আর কিচ্ছু নাই ও তে কান্ডও নিরা লগে ও তানে নিলাম লগে একলা তো আর চিনি না আমি সকলটা বুঝিও না এর লাগে কই হে বেটা টাউন গিয়ে অভ্যাস আছে সব সময় যায় আয় খাওয়া যাওয়া আছে ব্যবসা বাণিজ্যর কানে ও বাতি যারে লগে লই নিলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তার যাও মনির আলী আল্লাহ আল্লাহ ন্যান্সি এদিনকে যেন রেস্টুরেন্টে না খাইয়া বাড়াইছিলাম ওই সময় তোমার বান্ধবী আর বান্ধবীর জামাইয়ের লগে মাত হয়েছিল না এই রাস্তাত আজকের সময় আমি ফ্রেশ এয়ারও বাড়াইছিলাম ওমলা তারারে পাইছিলাম তারা দুইজন বাদে আমি মাতছিলাম তুমি ফ্ল্যাট কিনছো দেখলাম জানি তারা খুশি নাই তুমি ফ্ল্যাট কিনছো দে কিনছি করে আমার কাছে কিলা কিলা লাগছে তারারে রাস্তা তারার মাত কথা শুনিয়া ফ্রেন্ডস আমি তোমার কইছিলাম না সব মানুষ এক সমান নাই অনেকের বালা চায় না আমিও না করছি নেক্সট টাইম আমার আর মাথাইতো না তারা ও বালা করছো মাইছো না এটা চাইব তোমার লগে মাতার লাগি তুমি মাইতো না নেতাই বাগিতা চেয়ারম্যান সাহেব বালা কথা আচ্ছা হৌগাতান কিতা আপনারে ফাইলিছি ভালো হয়েছে এখন কথা জিকাইতাম এখান খেনে আপনার জয়খান মনে চাই এখান হৌকা আচ্ছা মদরিস ভাইয়ের ফুয়া উনলাম দেশে আইছে কিন্তু বাড়ি তুড়ির তো দেখি না এগু তো বেরেক মারিয়া টাউন আইয়া বই রয়েছে এগু তো বাড়ির খবর আনতলন না ও কথা নি এর লাগি তো করে বাড়ি করে দেখি না ও এই কারণেই তার বাপে বড় সরম পার বাক্কা দিন পরে দেখা হইল আর একটু খবর বালা দোয়া করেন যেন আল্লাহ রাখবেন বালা চাচ্তাম যেন ও দোয়া করবা আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম তুমি যে বাড়িত নাইয়া টাউন আসলাই গাঁর মানুষে আমারে নানান কথা কইছইন তুমি বলে আরি গেছো তে তুমি বলে কই গেছো কি ও তামাত ইতা মাতিয়া লাভ হইছে ওই ওইটা মাতিয়া লাভ নাই একটা ঝামেলাত পড়ে গেছিলাম এদাই আইছি না লগে লগে তুমি একলা জামেলাত পড়তা এখানে বা আমারে কইলা না এখানে লগে আমিও ও জামেলাত পড়িয়া একবার ইটানোর এটা সমাধান করলাম মনে বুঝছো বাড়িতে একটু সিক্রেট ঝামেলা আছিল প্রাইভেট আমি কইতাম পারছি না শরম করছে কিন্তু এখন আমি বাড়িত গিয়া বইয়া হল তা কই মনে বুঝাইয়া ও বেটা মা বাপর গেছে কোনো ঝামেলাও বড় নাই মা বাপ থাকলে সব ঝামেলার সমাধান হয় আব্বা আমি আগে শর্মাইয়া কইছি না আপনার কাছে সবটা এখন বাড়িত গিয়া বইয়া আমি বুঝাইয়া কই মনে ও বেটা মা বাপর গেছে কোনো শরম নাই তুমি আমার গেছে ও তো শরম তুকাইলে হইব নি যে কোনো জিনিস বাঙ্গিয়া কইলে এগুলো একটা সমাধান আছে আব্বা আমার কিছু দুর্বলতা আছে এর দায় আমি আপনার সকলতা কইছি না আমি কই মনে সকলতা আমি ফরছি রে তারা বড় শর্ম ইবা তোমার ফুফুর গরো বই তারা বাসা তাইয়া উঠি গেছে তোমার ফুফুর গেছে ও আমি এক শর্মিন্দা গাঁর মানুষের গেছে ও শর্মিন্দা তোমার ফুফুর গরো বনির গেছে এক শর্মিন্দা শর্মর কোনো শেষ নাই মানুষে নানান কথা কয় আচ্ছা বাইতা পরে পাই মনে আমরা ওকা বাড়ি আর বাবা বাড়িত গিয়া মাত মানে এটা ওই ওই আও ফ্যামিলিগত মাতটা বাড়িত মাতন এই এই ফুরকান কইছলেন আমার বুয়া দেখতে আমার বুয়া বাড়িতে এসে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই ও ফরি তোমারও হইছি ভালো হইছে আমার বুয়া বাড়িতে এসে তুমি তাইলো কইলে আমার বুয়া নানান জনে নানান কথা আরি গেছে হনর হই গেছে তে আইছে না হইছে না এই না সেনা আমার বুয়া বাড়িতে এসে যাইও গিয়া দেখি আইও ফরি তো যাইও যাও 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 এই নে স্যার এই যাইস আমার বুয়া আইছে যাইস গিয়া দেখি আইস উঙ্গা মাখা লকল কইলেন আমার বুয়া আরি গেছে আর মাদর হার মাদো কল নেন্সি তুমি এখন এই কিতা কও সবটা ঠিক হয়ে গেছে আমি এখন অ্যারেঞ্জ করে লিছি তোমার লগে আমার বিয়ে হইতো আর তুমি এখন কইরা আমি তোমারে বলি যেতাম ওটা কিতা হইব না কিতা তুমি তো এখন দেখা যায় আমার ঢুকা দিরাই আমার আব্বারে আমি কত কষ্ট করে বুঝাইছি ইয়া বাড়ির যে তোমারে আমি পছন্দ করছি তোমার লগে আমার বিয়ে হইব সকলটা শেষ আর ও মুহূর্তে তুমি না কররাই এটা তো একটা চিট ইউ শুডন্ট বি ডু দ্যাট ন্যান্সি
না এটা কোনো লাগান হইতে পারে না। তুমি আসলে আমার এখন বেশি কষ্ট দিলাই রে। অত সকল তো আমি ফালাইয়া বিদেশ তো আইয়া এখন আমার বাবারেও বুঝাইছি, আর তাই না আমার ফুফুরগরও বইনটা ঠিক করছিলা। আমি তোমারে অত পছন্দ করি, সবটা এখন ঠিক হওয়ার বাদে তুমি যে আমার এই এখন নিরাশা করা, এটা কিন্তু কোনো লাগান ঠিক হইতো না। এটা আসলে খুব বড় ঢুকা দিলে আমার নেন্সি তুমি। ও বেটা তুমি খালোকে অত চিল্লা চিল্লি করো, একবারে ভিতরে টিকতাম পারলাম না রে ফুদ। না আব্বা, আমি একজনের লগে মাত্রাম ফোনের মাঝে। ও ফুদ ফোনে কিতা মারছো আর টাউনও তাকিয়া কিতা করছো না করছো সব খবর বাবাই জানি, ইটা খোয়া লাগতো না আর আমারে। হুনরে ফুদ ও যে ফোনের মাঝে সুন্দর ফুড়ি দেখিয়া ই একলা একলা ফেম করা, এই করা সেই করা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু ঠিক নাই। এতে তোমার একলা ক্ষতি নাই, একটা পরিবারের ক্ষতি। তুমি বুঝো না নি যে ফুড়িয়ে তোমার লগে সম্পর্ক করলো, ই ফুড়ির মা বাপ খিতা হ্যাঁ বিয়া দেওয়ার আগে ফুড়িরে দিয়া তোমার গেস্তন সপ্তাহ ক্যাপচার করাই লইলো, এর বাদে মা বাপ তুকাইলো না, ফুয়ার আত্মীয় স্বজন খেউ তুকাইলো না, তোমার লগে দিলাইলো লেলাইয়া। ইটা কোন জাতর হইবে কেন তুমি বুঝো না নি? হ্যাঁ ইটা ভালো হইব নি? জি ওই আব্বা, ইখান আমার ভুল হয়েছে। আমি আসলে আপনার জিজ্ঞা করিয়া সপ্তাহ ঠিক করতাম আসলাম দেশে আবার বিষয় আশয়। আমি এটা পুরা বুঝলাম যে অনলাইনও পাইয়া ইন্টারনেটও মোবাইলও এটা এখন করার আর ঠিক নাই। কেন আমার ভুল হয়ে গেছে, আমি বেশি মায়াত পড়ে গেছিলাম, তাই আমার বেশি মায়া করছে, এর দায় আমি। এর লাগি আর খোয়া লাগতো না। আমিও কইলাম সপ্তাহ বুঝি ইতে এক ধরনের ফুড়িন আছে, তারা প্রবাসী হলরে প্রেমর ফাদো ফালাইয়া তারা সপ্তাহ টেকা পয়সা সপ্তাহ আত্মসাৎ করা এগুলো তারার একটা পেশা হইয়া দাঁড়াইছে। শুনরে ফুট তোমার কারণে দেখো আমি আমার বোনের গেছে মুখ দেখাইতাম পারলাম না, কারণ আমার বোনকে আমি কথা দিছিলাম যে আমার বোনের ফুড়িওগু তোমার লাগি আনতাম, যে নিজের মাঝে আমার বইনও একটু গরিব, যদি আজকে আমার নিজের মাঝে খেসি করিতে আমার বইনও একটু শেষ বয়সে একটু তাই আরামে থাকতে পারলা, এর লাগে আমি তোমার লাগি আমার আমার কিতা ও যে বোনের ফুড়িগু কিতা দেখতে উনতে খারাপ নি বেটা, ই ফুড়িটা কিন্তু আমার মনে হয় শতগুণে আমার এই ফুড়িগু বহুত বালা। কি হয় আব্বা, আপনার কথা শুনলে মনে হয় আমার লস হইল না। আই মেড এ রিয়েলি বিগ মিস্টেক।